হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে একজন ট্যাক্স পেয়ারকে, একজন করদাতাকে তার সম্পদের উপরও ট্যাক্স দিতে হয় এবং যদি তার একাধিক গাড়ি থাকে তাহলে সেই গাড়ির উপরে কার্বন ট্যাক্স অথবা এনভায়রনমেন্টাল ট্যাক্সও দিতে হয়। আজকে আমরা ফাইন্যান্স অ্যাক্ট 2024 এর আপডেটেড তথ্য অনুযায়ী এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে সারচার্জ কি অথবা নেট ওয়েলথ ট্যাক্স অন নেট ওয়েলথ এটা কি, এর রেট কি হবে, হোয়াট ইজ কার্বন ট্যাক্স এবং কার্বন ট্যাক্সের রেট কি হবে। তো আমরা আজকে প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে সারচার্জ রেট অন নেট ওয়েলথ। সারচার্জ কি? সারচার্জটা হচ্ছে কোনো ব্যক্তির যদি নেট ওয়েলথ 4 কোটি টাকার উপরে থাকে সাধারণত, তাহলে তাকে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী সারচার্জ সরকারকে সারচার্জ প্রদান করতে হয়। এখন নেট ওয়েলথ বলতে কি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তির সম্পদ এবং সম্পদ থেকে দায় বিয়োগ করার পরে যেই পরিমাণ অবশিষ্ট সম্পদ থাকবে সেটিকে নেট ওয়েলথ বলা হয়। সো নেট ওয়েলথের উপরে সারচার্জ প্রদান করতে হয়। ইনকাম ট্যাক্স আইন এবং ফাইন্যান্স অ্যাক্ট 2024 অনুযায়ী কোনো ব্যক্তির যদি 4 কোটি টাকার উপরে নেট ওয়েলথ থাকে তাহলে তার ট্যাক্স পরিমাণ হবে শূন্য। কিন্তু 4 কোটি টাকার অতিরিক্ত হলে সেটা 10% দিতে হবে। আর যদি এছাড়াও অথবা ওই ব্যক্তির যদি একাধিক মোটর কার থাকে, একের অধিক মোটর কার থাকে, তাহলেও তাকে তার যে ট্যাক্স লাইবিলিটি আসবে ওই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য তার উপরে 10% ট্যাক্স দিতে হবে। একইভাবে যদি কোনো হাউস প্রপার্টি থাকে সিটি কর্পোরেশনস এরিয়ায় তাহলেও তাকে 10% ট্যাক্স দিতে হবে। 1 কোটি থেকে 20 কোটি টাকা হলে উক্ত রেটটি হবে 20% এবং 20 কোটি টাকা থেকে 50 কোটি টাকা হলে উক্ত রেটটি হবে 30%। যদি 50 কোটি টাকার অতিরিক্ত নেট ওয়েলথ থাকে তাহলে তার যে ট্যাক্স লাইবিলিটি আসবে ওই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য তার উপরে তাকে আরো 35% ট্যাক্স দিতে হবে। মনে রাখবেন, যদি কোনো সিগারেট, বিড়ি, গুল, জর্দা অথবা সমজাতীয় কোনো তামাক জাতীয় পণ্য উৎপাদনকারী কোনো ব্যক্তিকে তার মোট আয়ের উপর 2.5% হারে সারচার্জ দিতে হবে। এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রতিবন্ধী ব্যক্তিদের বা শিশুদের পড়াশোনার যথোপযুক্ত ব্যবস্থা না করতে পারে তাহলেও তাদেরকেও 2.5% হারে সারচার্জ দিতে হবে। এবার আসি কার্বন ট্যাক্স। কার্বন ট্যাক্স হচ্ছে নর্মালি হচ্ছে যদি কোনো ব্যক্তির একের অধিক গাড়ি থাকে তাহলে একের অধিক যতগুলো গাড়ি থাকবে সবগুলা গাড়ির জন্য নিম্নোক্ত হারে তাকে কার- কার্বন ট্যাক্স দিতে হবে। সো কার্বন ট্যাক্সের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির 1500 সিসির মধ্যে কোনো গাড়ি থাকে তাহলে 25,000 টাকা, 1500 সিসি থেকে 2000 সিসি অথবা কিলোওয়াটে যদি হিসাব করি আমরা 75 কিলোওয়াট থেকে 1000 কিলোওয়াট, এই রেঞ্জের কোনো গাড়ি যদি থাকে, পাওয়ারের কোনো গাড়ি থাকে তাহলে তাকে 50,000 টাকা দিতে হবে। বাট প্রথমটির জন্য দিতে হবে না, একের অধিক যতগুলো আছে তাদের সিসি অনুযায়ী এই ট্যাক্স রেট, এই যে অ্যামাউন্ট দেওয়া আছে এই অ্যামাউন্ট অনুযায়ী তাকে কার্বন ট্যাক্স দিতে হবে। 2000 থেকে 25,000 সিসি হলে 75,000 টাকা, 2500 থেকে 3000 সিসি হলে 1,50,000 টাকা, 3000 সিসি থেকে 3500 সিসির মধ্যে হলে 2 লাখ টাকা এবং 3500 সিসির অতিরিক্ত যদি কোনো গাড়ি হয় তাহলে বছরে 3,50,000 টাকা সারচার্জ দিতে হবে। এই সারচার্জটি আসলে কোনো মালিক যখন তার গাড়ির ফিটনেস সার্টিফিকেট অথবা লাইসেন্স রিনিউয়াল অথবা কারের ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল, নর্মাল কারের লাইসেন্স রিনিউয়াল করতে যায় তাহলে ওই সময় এই অ্যামাউন্ট গুলা কেটে রাখে। ইনকাম ট্যাক্স আইনে এই সম্পর্কে বিশদ বলা আছে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত
বলবো, আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব। জানার জন্য আমাদের সাথেই থাকবেন। এই সারচার্জ, কার্বন চার্জ যেটা দেওয়া হবে একটি গাড়ির, কার্বন চার্জ যেটা দেওয়া হবে, এই কার্বন চার্জ অন্য কোনো কার্বন চার্জ অন্য কোনো ট্যাক্সের সাথে অ্যাডজাস্টেবল অথবা রিফান্ডেবলও হবে না। তারপর আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদের। এখানে আমি এক্সাম্পল এবং অ্যান্সার দুটিই দিয়ে দিয়েছি যে এ পার্সনস টোটাল ইনকাম ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2025 অ্যান্ড 24-25-এর জন্য 13 লক্ষ, কোনো ব্যক্তি তার 2024-25 অর্থ বছরের মোট আয় হচ্ছে 13,50,000 টাকা। কিন্তু ওই ব্যক্তির দুইটা গাড়ি আছে, একটা 1500 সিসির, একটা 2000 সিসির। তাহলে এখন আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে যে এই লোকের আহ, ওই বছরের ট্যাক্স কত দিতে হবে। তো আমি এখানে আনসারটা আপনাদের জন্য করে রেখেছি, আপনারা চাইলে নিজেরা একবার ট্রাই করতে পারেন, অথবা এই আনসারটা সঠিক কিনা আপনারা ভ্যালিডেট করতে পারেন। ইনকাম ট্যাক্স, তো আনসারটি হচ্ছে এরকম যে ইনকাম ট্যাক্স ফর টাকা 13,50,000, এর জন্য ইনকাম ট্যাক্স আসবে হচ্ছে 1,20,000 টাকা। আমরা এখানে ধরে নিয়েছি ইনি একজন স্বাভাবিক ব্যক্তি যার বয়স 65 বছরের নিচে। তো এখানে ইনকাম ট্যাক্স এর যে ব্যক্তি ক্ষেত্রে যে স্ল্যাব বা রেট দেওয়া আছে সেই রেটটাকে আমরা অ্যাপ্লাই করেছি। আপনারা আমাদের ব্যক্তি ক্ষেত্রে আয়ের হার অথবা ইনকাম ট্যাক্স রেটের উপর একটি ভিডিও আছে, আপনারা সেটা দেখলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো 13,50,000 টাকার জন্য ট্যাক্স আসবে 1,20,000 টাকা। সারচার্জ ফর একাধিক গাড়ি থাকার কারণে তাকে সারচার্জ দিতে হবে 10% হারে। তার যে ট্যাক্স লাইবিলিটি আছে 1,20,000 তার উপরে, অর্থাৎ 12,000 টাকা। এবং যেহেতু এই লোকের একাধিক গাড়ি আছে, একের অধিক গাড়ি আছে, তাহলে যেটা তার ন্যূনতম সর্বনিম্ন সিসির গাড়ি সেটার উপরে তাকে কার্বন ট্যাক্স দিতে হবে না, কিন্তু অন্য সকল গাড়ির উপরে কার্বন ট্যাক্স দিতে হবে। তো এক্ষেত্রে 2,000 সিসির যে গাড়িটি আছে সেই গাড়ির রেট অনুযায়ী 50,000 টাকা কার্বন ট্যাক্স দিতে হবে। তো উপরের তিনটি অ্যামাউন্ট আমরা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব যে এখানে আহ, 1,82,000 টাকা টোটাল ট্যাক্স ওই ব্যক্তিকে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য প্রদান করতে হবে। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন। বিস্তারিত জানার আমাদের আরো কিছু ভিডিও আসবে ইনকাম ট্যাক্স নিয়ে, যেটা আমাদের সকলকেই নলেজ শেয়ারিং এর জন্য উপকৃত করবে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। কোনো কোশ্চেন্স, কিউরিজ, সাজেশনস থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।